গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে 7টা। তো সকাল 7টার মতন বাজে, 7টা বাজতে 5-10 হবে। তো আমি আগে ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে যেটা রোজের কাজ আমার, সেটা হচ্ছে জিম্মার টিফিনটা রেডি করা। তা কালকে রাত্রেই ও বলে রেখেছিল আজকে চাউমিন নেবে, আর শুধুমাত্র এই আলু ভাজা দিয়ে চাউমিন। ছোটোবেলার কথা মনে পড়ে না? হলুদ 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 চাউমিন আলু ভাজা দিয়ে। আমাদের ছোটোবেলায় না মানে একটু বাদামও দিত, বাট আমি বাদাম দিই না, কারণ জিম্মা বাদামটা দিলে পছন্দ করে না। তাই জন্যে দেখো নিরামিষ আলু ভাজা দিয়ে চাউমিন। ওয়েদারটা বেশ ভালোই আছে, দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না? তো চলো ঝটপট ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার তো প্রচুর কাজ শুরু হয়ে যাবে। তা আমাদের চা খাওয়া সব কিছু হয়ে গেছে। তা ফ্রিজে দেখলাম আইস ট্রেটা খালি হয়ে গেছে। জিম্মার এখন নতুন একটা শখ হয়েছে, ওই যে বড় বটলটা ও পেয়েছে না হ্যাপি বার্থডেতে, সেইটাকে ও বরফ দিয়ে রাখবে। জল যদি খায় না খায়, বেশি করে জল ভরাই থাকে, তার মধ্যে বরফগুলো দিয়ে দেয়। এই জন্য বরফটা শেষ হয়ে যায়, ওই জন্য একটু বরফ বসিয়ে দিলাম। দেখো এখানে একটুখানি মুগ ডাল আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এটা পরে বড়া করব। এখন তো অনেক সকাল, এখন হয়ে উঠবে না, সুবীর অফিস যাওয়ার আগে। তো অফিস যাবার আগে যেটা করছি, দেখো ভাত বসিয়েছি আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি স্টিমারে। তো এই দুটো আগে হয়ে যাক। আর এদিকে আমি কড়াই বসিয়েছি, ফুলকপি আলুর তরকারি করে ফেলবো একটা, আর একটু মাছ ভাজা হোক বা একটু ঝাল হোক করে দেবো। ব্যাস এইটুকুই করে দেবো এখন অফিস যাওয়ার আগে। তারপরে দেখি এই বড়া ভেজে যদি লাউয়ের তরকারি করতে পারি বেলার দিকে করব, সেটাও রাত্রে খাবে, অসুবিধে নেই। আর এই ফুলকপি তুমি যেই একটু ধুয়ে ভালো করে আর তেলের মধ্যে ছাড়বে, এমন ছিটকবে না, বাপরে বাপ! সে এমন ছেটকালো জানো, মেঝে পর্যন্ত আমাকে মুছতে হলো। যাই হোক, চলো ফুলকপি আলুর তরকারিটা আগে বসিয়ে দিলাম। আজকে ফুলকপি আলুর তরকারি করব। আর ফুলকপি করতে গিয়ে তো আমি সেই আগে মুছতে হলো, গ্যাস ফ্যাস সমস্ত একেবারে তেল ভর্তি হয়ে গেল, এমন ছেটকালো। আর এদিকে দেখো ভাতটাও আমার প্রায় হয়ে গেছে। চলো এগুলো হয়ে গেছে, একটু স্টিমে থাক, তারপরে করছি। এইখানে জিম্মাকে চাউ করে দিয়েছিলাম, সেটাই আছে, আমার আর মানির হয়ে যাবে ব্রেকফাস্টে। অনেকটাই হয়ে গেছে। এই চাউগুলো না এক প্যাকেটই অনেক বড় বড় প্যাকেট। প্রথমে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে, আর এই ছোট ছোট সাইজের ভেটকি মাছগুলো আছে, এই ভেটকি মাছগুলো এত টেস্ট আর এত ভালো লাগে খেতে, আর এই সময় খুব পাওয়াও যায়। প্রথমে ভেবেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে করে ফেলবো, একেবারে একটা তরকারি করলেই হয়ে যাবে। কিন্তু তারপরে ভাবলাম না, এই ভেটকি মাছগুলো একটু পেঁয়াজ শাক আছে, পেঁয়াজ কালি আর কি, পেঁয়াজ কালি দিয়ে করব। তাই সেই জন্যে ওটা রেখে দিয়েছিলাম, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কালি দিয়ে এই মাছের ঝালটা করলাম। খেতে খুব ভালো লাগে। ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা, মানে একদম শীতকালীন মাছের ঝোল। আর ফুলকপিটা আলাদাই করলাম, তার কারণ হচ্ছে রাত্রেবেলা রুটি দিয়েও যদি বেঁচে যায়, তো রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে। আর মানি মুড়ি তরকারি খায়, তো ওই ফুলকপিটা থাকলে মুড়ি তরকারিও খেতে পারবে। কিন্তু তার মধ্যে মাছ দিয়ে দিলে সেটা তো আর মুড়িতে মেখে খাওয়া যায় না, না? রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, এটা হচ্ছে ফুলকপির তরকারি, আর এটা উচ্ছে আলু ভাতে। এই হচ্ছে আমার আজকের রান্না। আর চলো ভাতটাও একবার দেখিয়ে দিই। দেখো ভাতটা একদম রেডি। এটাতে রাখলে কিপ ওয়ান বাটন টিপে রাখলে গরমই থাকবে। দেখো এই শাড়িটা পরেছিলাম, এটাও পরেছিলাম, একটুখানি না জাস্ট
এ করে মানে ভালো করে পাট করেছি। এবার এটাকে কিছু করতে হবে না, এটা এইভাবেই উঠিয়ে দেবো। এই শাড়িটা তো তোমরা দেখেছিলে সেই গত বছরে কিনেছিলাম, না আরো আরেকবার দেখাচ্ছি ভালো করে। এইরকম ভেতরটা, এরকম। আর ওটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। এই সিলভার আর রয়্যাল ব্লু কম্বিনেশন বলে না, তখন ভাল লেগেছিল, নিয়েছিলাম। ওটা আলমারিতে গুছিয়ে তুলবো, পরে থেকে আর এরকম রয়েই গেছে, এগুলো ওঠাতে হবে। আর ওর সাথে এই ব্লাউজ পিস ছিল, এই যে এইরকম ব্লাউজ পিস ছিল, খুব সুন্দর বানিয়েছিল ব্লাউজটা, আমার মানে ফিটিংস খুব ভালো ছিল। তবে কি জানো তো, এগুলো না এই গরমে পরা যাচ্ছে না। আমি পরেও ছেড়ে ফেললাম জগদ্ধাত্রী পুজোর দিন, ছেড়ে ফেলে আবার এইটা পরলাম। ওটা একটু হালকা, কিন্তু এটা একটুখানি না ইস্ত্রি না চালিয়ে রাখলে, কাঁচানোই শাড়ি পরেছিলাম, এবারে একটু জাস্ট ইস্ত্রি করে নিয়ে রেখে দেবো। আর আমি একটা শর্টস দিয়েছিলাম এই শাড়িটা পরে, একটু সাজগুজুর শর্টস। তা তোমরা অনেকেই এই শাড়িটা সম্পর্কে জানতে চাইছো। এই শাড়িটা, হ্যাঁ গো, এটা সিল্কের বাটিক। আর এটা আমি এমনি অনলাইনে কিনিনি, এটা অফলাইনেই কিনেছিলাম দোকান থেকে। আর এটা এত ভালো না, সফট আর খুব সুন্দর শাড়িটা। আমার বাটিকের এই কাজটার জন্য শাড়িটা পছন্দ হয়েছিল। আর কালার কম্বিনেশানটা এত সুন্দর না, এই মেরুন আর ব্ল্যাকে এই কালার কম্বিনেশানটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এইটা, তাই জন্য একটু যত্ন করে তুলে রাখছি। আর এটা কাঁচানো অবস্থায় পরেছিলাম, মানে কাঁচানোটা ভেঙে, তা সেই জন্য এখন একটু লাটঘাট তো হয়ে গেছে, সারাদিন পরেছিলাম। এবার হালকা একটু আয়রন, মানে অল্প সিল্ক মোডে দিয়ে আয়রনটা দিয়ে একটু চালিয়ে ভালো করে পাটটা আর কি করে নিলাম। পাট ভালো করে যদি শাড়ি গুছিয়ে রাখা হয় না, তাহলে খুব ভালো থাকে। আর এরমভাবে যদি একটু বিছানার তলাতেও রেখে দেওয়া হয়, তাহলেও কিন্তু খুব ভালো সেট হয়ে যায়, তাহলে মানে নেক্সট টাইম পরা যায়। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, দেখো জিম্মা স্কুল থেকে এসে গেছে, তাই জিম্মাকে স্কুল থেকে নিয়ে আজকে এসছি একটু আমাদের পাশেই যে মল, ওখানে একটু কিছু খাবো বলে। আমি আর জিম্মা কাল থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা একটু মি টাইম স্পেন্ড করব, মানে মম অ্যান্ড ডটার টাইম। তো সেই জন্যে আমরা দুজন একটু এসছি, একটু খাওয়া দাওয়া করছি, একটা ধোসা একটু চিকেন এরকম নিয়ে। আর লাস্টে দুজনের হাতে দুটো আইসক্রিম না হলে হয়, দুজনে দুটো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। তো এই আমি নিয়েছি, এটা হচ্ছে মিল্কি বার, আর ও নেবে চকলেট। এই খেতে খেতে চলে যাব। তো অবশ্য একটা দোকানেও গেছিলাম, ওই মার্কেট 99। আমি এইখানে মলে এলে ওই 99 মার্কেটে একবার না ঢুকলে না আমার ভালো লাগে না। সেখান থেকে কী কী কিনেছি সব বাড়ি গিয়ে দেখাবো। এই যে জিম্মার আমি একটুখানি বেরিয়েছিলাম, মনে হয়েছিল একটুখানি কিছু বাইরের খাই, তাই তো জিম্মা কাল থেকে বলে রেখেছিল। তার কি কি খাওয়া হলো তো দেখলে, কিছু জিনিস কেনাও হলো। তার আগে কি এটা দেখাবি? ওকে ওর বন্ধুরা গিফট দিয়েছে, তাই তো? একটাই বন্ধু গিফট দিয়েছে, চকলেট দিয়েছে। আগে চকলেট দিয়েছে, একটা ডেইরি মিল্ক, যেটা চকো টিউব হার্শিজের। আরও জয়পুর গেছিল স্কুল ট্রিপ, ওখান থেকেও একটা শোপিস এনেছে, ময়ূর আর একটা হাতি। চন্দন কাঠের হাতি নাকি? না, এমনি কাঠের। কি রিং এটা? এইগুলো এই জয়পুরে পাওয়া যায়, রাজস্থানে যে কত ময়ূর আমরা দেখেছিলাম, রাস্তায় ঘুরে ময়ূর। এই একটা খাতা কিনলো, সুপারম্যান, তো সুপারম্যান ওই মার্কেট 99 থেকে। আর এই একটা, এর ভেতরে শিটস আছে কালার করার জন্য, দেখাচ্ছি।
তুই বস, বসে বসে পড়। এইটা আছে। খুলে না দেখালে ও শান্তি নেই। এরকম আছে, কালার করি না। কালার করবে। এই দেখো হ্যাপি, দেখি মুখটা, মুখটা দেখাও একটু। বাবা বাচ্চাদের মতো কালার করতে আরম্ভ করলো। আর এই বাস্কেটটাও নিলাম আমি, এই বাস্কেটটা খুব কাজে। এই বাস্কেটটা বড় দাম নিল গো, 299, 300। তো চলো, মানি রাত্রে মুড়ি খায়, জিম্মাই মানিকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখে দেয়, এই যে দিচ্ছে। নাও, আর এই মিষ্টিটা দিয়ে দেবে না, এই যে ল্যাংচা। এখন আমি ল্যাংচে মরি, আরে বাবা ল্যাংচে মরি, ল্যাংচা খাও।